আমার শুধু একটাই আফসোস, ইস আমার মতো করে যদি আমাকে কেউ বুঝতো। আসলে ভাই আমার লাইফটা কিরকম জানেন, আমি যেটা মন থেকে চাই ওইটাই সবার আগে হারিয়ে যায়। তো কেন এই কথাগুলো বললাম একটু বুঝিয়ে বলি চলুন। আসলে আমি মানুষটাই এরকম, আমি চাই আমি যাকে মূল্য দিব সেও যেন একরকম আমাকেও মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমার ব্যর্থ। যেমন করে ছোট একটা গিফট বা ছোট্ট একটা ভরসা, কারো এতটুকু জিনিস পেলেই আমি অনেক খুশি হয়ে যাই, তেমনই আমার কিছু মানুষের ছোট ছোট কথায় অনেক কষ্ট পাই। কিছু বন্ধু আছে আমার, মজা করে ঠিকই কিন্তু মজার ছলে অপমান। তারা জানে তাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, এটাই ছিল আমার দুর্বলতা। এই দুর্বলতা দেখেই সবাই আমাকে ইগনোর করে। আসলে আমি মানুষটা সবাইকে অল্পতেই বিশ্বাস করে ফেলি, অল্পতেই কাছে টেনে নিই, অল্পতেই ভালোবেসে ফেলি। অসাধারণ নয়, আমি সাধারণ একটা মানুষ। শুধু একা একা এটা বসেই ভাবি, ইস আমারও যদি এমন একটা মানুষ থাকতো যে আমার মতো করে আমাকে বুঝতো। শত রাগ, শত অভিমান, শত ঝগড়ার পরও আমাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনই বলবে না। ছিল তো আমার অনেকজনই, কিন্তু আজ আমার পাশে কেউই নেই, একা বসে আমি। যাই আমার একটা শখের নারী ছিল, সে অবহেলা করতে করতে আমাকে ছেড়ে গেল। তারপর বন্ধুরা অবহেলা করলো, তারপর বন্ধু নামক ভাইও অবহেলা করলো, আর এখন বেস্ট ফ্রেন্ড অবহেলা করছে। আসলে ভাই আমি কোনো মানুষ না, আমি একটা অবহেলার পাত্র। সমস্যা নেই ভাই, আমি চাই আমাকে ঠকিয়ে সবাই জিতুক। আমি একজন মানুষ, আমি ঠকে গেলে কি বা কার আসে যায়। কাউকে ঠকিয়ে জিতার চেয়ে নিজে ঠকে যাওয়া অনেক ভালো। ব্যর্থতা ভরা জীবন, ভেঙে পড়ি বারবার। এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছা হয় না আমার। পুরুষ মানুষের এই একটা অভ্যাস, হাজার ডিপ্রেশন, হাজার কষ্ট নিয়েও মুচকি একটা হাসি দিয়ে বলতে পারে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিজের জীবনকে সুন্দর মতো অনুভব করুন, আর দ্বিতীয় কোনো গল্পের জন্য অপেক্ষা করুন।